সাকিব আল হাসানকে একটা সময় নিয়মিত প্রশংসা করত নাজমুল হোসেন শান্ত। সেই নাজমুল হোসেন শান্ত আজকে সংবাদ সম্মেলনে সাংবাদিক যখন প্রশ্ন করলেন সাকিবকে নিয়ে, তখন তিনি কোনো উত্তর দিতে পারলেন না। তিনি বললেন, মেজাজ হারালেন, বললেন যে সাকিবকে নিয়ে অনেক প্লেয়ারই এর আগে বলেছে আমরা সাকিবকে মিস করি, সাকিব থাকলে ভালো হতো। এটা নতুন কি? মানে এই যে ঘুরে ফিরে সাকিবকে নিয়ে প্রশ্নটা আসছে, এটা নিয়ে খুবই বিব্রত এবং বিরক্তিকর মানে একটা মেজাজ তিনি দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এটা নিয়ে বাংলাদেশের মিডিয়াতে একটা কি বলবো তুমুল কাণ্ড শুরু হয়ে গেছে। এদিকে সাকিব আল হাসানের যে ফ্যান ফলোয়ার ফ্যান বেজ আছে, তার তো হিউজ ফ্যান বেজ, তারও রিয়াকশন দিচ্ছে। এখানে দেখুন, নাজমুল হোসেন শান্ত একটা সময় সাকিব আল হাসানকে নিয়ে অনেক বেশি প্রশংসা করতো, এটা সত্যি কথা। এবং অনেকেই বলতো যে আসলে সাকিবকে অনেক বেশি তেল মাখে অনেকেই দলে চান্স পাওয়ার জন্য, টিকে থাকার জন্য, ইত্যাদি ইত্যাদি। বাট সাকিব আল হাসান যখন দেশে আসতে পারলেন না, তখন কিন্তু সব ক্রিকেটাররাই কিন্তু পোস্ট দিয়েছিল সাকিব আল হাসানকে নিয়ে। যতটুকু জানা যায় যে সাকিব আল হাসান জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করেননি। এখন দেখেন, সাকিব ভালো হোক বা খারাপ হোক, এখানে প্লেয়ারদের কোনো কিছু করার থাকে না। বিশেষ করে যখন বোর্ডের একজন সদস্য খালেদ মাহমুদ সুজন, তিনি যমুনা টেলিভিশনকে সাক্ষাৎকার দেন যে বিসিবি একটা সময় সাকিব আল হাসান ফিরে আসবে এটার প্রস্তুতি নিয়েছিল, বাট দুবাই থেকে তাকে ফিরিয়ে দেওয়া হলো। দেখুন, তারা এটা বলেছে এটা সম্পূর্ণ সরকারি ইস্যু। ভাই, উপরের লেভেল থেকে ক্রীড়ামন্ত্রী বা সরকার যদি সাকিব আল হাসানকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ না নেয়, আপনারা শুধু প্রশ্ন করেন নাজমুল হোসেন শান্তকে, আপনারা প্রশ্ন করেন ওই তাওহিদ হৃদয়কে। ভাই, সত্যি কথা বলতে কি, তারা আসলে তাদের লেভেল থেকে সাকিব আল হাসানকে নিয়ে কি কথা বলতে পারে? তারা কি তাদের যেই ক্রিকেটটা খেলে স্বাভাবিকভাবে তারা কি এটা খেলতে পারবে না? ভাই, এটা সম্পূর্ণ ইস্যু হলো সরকারের, এবং সরকার যদি আন্তরিক হয় তাহলে খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারবে, সাকিব আল হাসান সে খেলতে পারবে। আপনারা নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, দুদিন পরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে, সবাই জানে সাকিব আল হাসান কেন দেশে নেই, সবাই জানে, আপনারাও জানেন। আপনারা যাদেরকে প্রশ্ন করবেন, যেমন ক্রীড়ামন্ত্রী, তিনাকে প্রশ্ন করবেন যে সাকিবকে কেন এখনো ফিরিয়ে আনা যাচ্ছে না, সে এটার উত্তর দেবে, ঠিক আছে? এখানে নাজমুল হোসেন শান্তর কিছু করার নাই, এবং টিমের অন্যান্য প্লেয়ারের আসলে করার কিছু নাই। তাদের মানসিক চাপ বৃদ্ধি করেন না। এমনিতেই বাংলাদেশ খুব একটা ভালো করতে পারে না, তো এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তেমন একটা বাংলাদেশের মানুষের আশা নাই। তবে বাংলাদেশের মানুষ কিন্তু খেলা দেখতে বসবে একটা শেষ আশা নিয়ে। বাংলাদেশের মানুষের আশা নাই, তারপর আশা থাকে যে বাংলাদেশ কিছু একটা করবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।